প্রচুর গরম পড়েছে বন্ধুরা, পুরো গরম লাগছে, পারছি না আর ঘরের ভিতরে থাকতে। এখানে ওই সাইডে ফাঁকা জায়গা তো, তার জন্য হাওয়াটা ভালো আসে এইদিকে। যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, ঘরগুলো অনেকটা দূরে দূরে এক একটা করে ঘর, আর এই সাইডে কোনো বিল্ডিংও নাই, 3-4 তলা বিল্ডিং, তার জন্য হাওয়াটা ভালো পাস হয়। তো ভালো লাগছে হাওয়াটা দিচ্ছে যে, তার জন্য একটু ছাদে আসলাম। আর আজকের ভিডিওটা বিকাল থেকে শুরু করলাম, পুরো ভিডিওটা জুড়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার ভিডিওটা যদি একটুকু আপনাদের ভালো লেগে থাকে, তো কি করছি সন্ধ্যার পর থেকে সবটাই শেয়ার করব। একটু বসবো, এখনও সন্ধ্যা হতে দেরি আছে, একটু বসবো এখানে বসে বেশ ভালোই লাগছে, হাওয়া দিচ্ছে ঠান্ডা। আমাদের এখানে তো বেশিরভাগ বৃষ্টিতে চলে যায়, গরমটা এত গরম ফিল করি না আমরা। তার জন্য একটু যদি রৌদ্র বেশি দেয় আমরা গরম, মানে আমরা বলতে আমি আমার কথা বলছি, আমি একদমই গরম সহ্য করতে পারি না। তো এখানে একটু সময় বসি, সন্ধ্যা হয়ে গেলে চলে যাব। সন্ধ্যা হতে এখন দেরি আছে অনেকটা। ছাদের থেকে অল্প বসে এসে এখানে সন্ধ্যা দিয়ে দিচ্ছে। আজকে অনেক দিন পর একটু ইচ্ছা হলো ধুনো জ্বালাই। সন্ধ্যার সময় ধুনো জ্বালালে খুব ভালো লাগে, ধুনোর গন্ধটা ঘরের মধ্যে থাকে আর একটু ভালো লাগে। ধূপকাঠির থেকে ধুনা জ্বালানোটা তো সবসময় আর জ্বালানো হয়ে ওঠেনি, তো আজকে ভাবলাম একটু ধুনোই জ্বালিয়ে দিই। তো ধুনো জ্বালিয়ে দিয়েছি, সন্ধ্যা দেওয়া আমার হয়ে যাচ্ছে। তো সন্ধ্যাটা দিয়ে এখানে তুলসীর তলা প্রদীপও জ্বালিয়ে দিয়েছি। খুব গরম পড়েছে 2-3 দিন ধরে আমাদের এখানে, বৃষ্টি নেই, রৌদ্র 2-3 দিন ধরে কড়া রৌদ্র, তাই প্রচুর গরম। আর আমি তো এখানে থাকি 2nd ফ্লোরে, এখানে আরও গরম, মানে ওয়ালগুলো পুরো গরম হয়ে যায়, মানে ওয়াল থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে এরকম মনে হয়। এখানে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘরে যাব, চা বানাবো গুড় দিয়ে, লাল চা। গুড় আর চাপাতি মিলে কালারটা কীরকম হয়ে গেছে চায়ের দেখেন। আমার তো ভালোই লাগে না লাল চা খেতে, কিন্তু আমার বরমশাইয়ের জন্য খেতে হয়। তো নিয়েছি ওই 2 চুমুক দিয়ে, তারপরে রেখে দিয়েছি, আর পুরোটা খেতে পারিনি। আমাদের আবার গুড় দিয়ে চা খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য, তার জন্যই গুড় দিয়ে খায়। চিনিটা এত খাওয়াটা ভালো না, চিনিটা যত অ্যাভয়েড করবেন ততই ভালো। আর এখানে রুটি ছিল সকালের, রুটি দিয়েই বরমশাইকে চাটা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ রেস্ট করে তারপর সোজা চলে আসলাম রাত্রের রান্নার জন্য। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর আজকে করব ভাত করলার পুর। সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে ভাত করলাগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি ভাত করলাগুলোকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আমার বরমশাই ভাত করলা পুর খেতে খুব ভালোবাসে। আজকে ঘরে চলে যাবে বলছিল, অনেক জিদ করছিল চলে যাবে, কারণ অনেক দিন এসেছে। অসুস্থ ছিল বলে আমি এখানে নিয়ে এসেছিলাম। এসে পড়ো এখানে ঘরে একলা কী করবে, এখানে এসে পড়ো, তাই এসে পড়েছিল। আজকে পুরো জোর করছিল চলে যাবে, তো আমি রেখেছি, বলেছি ভাত করলা পুর বানাবো, খেয়ে দিয়ে তারপর যাবে। আর তুমি চলে গেলে আমি পুর বানালে খেতে পারবো না, তোমার কথা মনে পড়বে, তাই জোর করে রেখেছি। তো এখন গরম গরম ভাত করলা পুর বানাবো। এখানে চালের গুঁড়ো, বেসন, জিরে, ধনে, কালো জিরা, নুন, হলুদ সব কিছু একসাথে মিক্স করে পুরের জন্য ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আর ওদিকে ভাত করলাগুলো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভাত করলা বা কাঁকরোল যে যেটা বলেন। এখানে ব্যাটারটাকে ভালো করে পরিমাণ মতো জল, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। একবারে পুরো জল দিতে যাবেন না, নাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। তো এখানে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আর ওদিকে আমার
কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে বীজগুলো বের করে নেব। এখানে আমার সমস্ত কাঁকরোলের বীজগুলো বের করা হয়ে গেছে। চামচের সাহায্যে আমি সমস্ত কাঁকরোলের বীজগুলো বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এগুলোকে একটু মিহি পেস্ট করে নেব। মিক্সার জারে বাটিটা নিয়ে নিয়েছি, এর মধ্যে কাঁকরোলের বীজগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত বীজগুলোই নিয়ে নিয়েছি। তার মধ্যে কাঁচা পাকা লঙ্কা 3টা দিয়ে দিয়েছি, আর দিচ্ছি শস্য। এখন এটাকে পেস্ট করে নিয়ে আসবো। আর একটু নুনও দিয়েছিলাম, এটা ভুলে গেছি দেখাতে, স্কিপ হয়ে গেছে। তো এটাকে পেস্ট করে নিয়ে এসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল আর কালো জিরে দিয়ে দিয়েছি। তারপরে এই পেস্টটাকে অল্প অল্প করে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নেব। অল্প মিক্সার জারের মধ্যে লেগেছিল, তার জন্য মিক্সার জারে বাটিটাও ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে সামান্য একটু হলুদ দেব। হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একদম ভাজা ভাজা করে নেব। নাড়াচাড়ার মধ্যে রাখতে লাগবে, না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে। তাই এখানে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখানে আমার বেটারটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন একটু ঠান্ডা করে চামচের সাহায্যে সব কাঁকরোলের ভিতরে পুরগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দরভাবে যাবে। তো এখানে আমার পুরগুলোকে সমস্ত পুরগুলোর মধ্যে ব্যাটারটা ভরানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, ধুয়ে নিয়েছি। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে কড়াইটা আবারও বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা একটু গরম হোক, ততক্ষণে আমি ওই ব্যাটারটা কাঁকরোলের পুরের ভিতরে দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে এরকম করে দিয়ে দিচ্ছি। কিভাবে দিচ্ছি সেটা দেখতে পাচ্ছেন আপনারা। এখন তেলটা গরম হয়ে গেছে, এভাবে উল্টো করে সমস্ত পুরগুলোকে দিয়ে দেব, তাহলে ওটা আগে ভাজা হবে উপর দিকটা। তো এরকমভাবে সমস্ত পুরগুলোকে আমি ভেজে নেব এক এক করে। তো এখানে দিয়ে দিচ্ছি, প্রথমে 3টাই ভাজলাম, 3টাই দিয়েছি। কড়াইটা ছোট, তো একসাথে অনেকগুলো ভাজা যাবে না, উল্টোতে গিয়ে কষ্ট হবে। তাই অল্প অল্প করেই সমস্ত গুলো ভেজে নেব। এক পাট ভাজা হয়ে গেছে, তাই উল্টিয়ে দিচ্ছি। এখানে আমার ভাজা হয়ে যাচ্ছে। এইরকমভাবে আমি সমস্ত পুরগুলোকে ভেজে নেব। আমার ঘরে আমার বড়মশাই আছে, 2 ছেলে, আমি সবাই এই পুরটা খেতে ভালোবাসি। তো এখানে হয়ে গেছে, দেখে লাস্ট লুকটা দেখে নিন কেমন হয়েছিল। আর 2টো বাকি আছে, এটাও আমি এইভাবে ভেজে নেব। আর ততক্ষণে আমি সমস্ত বাসন ধুয়ে নেব। 2টা ভাজা হতে হতে তারপর খেয়ে নেব। এখানে থাম্বনেইলের ফটো তোলার জন্য সাজিয়ে গুছিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে স্নান করে ফ্রেশ হয়ে ঘুমাতে এসে পড়েছি। যা গরম পড়েছে, স্নান না করে ঘুমানোই যাবে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। টাটা, বাই, রাধে রাধে।